নমস্কার, এসপিএন চ্যানেলে আপনাদের স্বাগত। আমি এই মুহূর্তে আছি রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে একেবারে এসপ্ল্যানেডে আয়কর ভবনের অফিসে। রঞ্জন, তুমি শেষ পর্যন্ত প্রথম ট্রাইবাল গেমস খেলো ইন্ডিয়া পরিচালিত, সেখানে বাংলাকে চ্যাম্পিয়ন করিয়ে এসছো। তোমার জার্নিটা কতটা শক্ত ছিল বা কতটা সহজ ছিল পুরো ব্যাপারটা জানো, কারণ এই গেমসে যে বাংলার সাফল্য সেটা নিয়ে পুঙ্খানুপুঙ্খানুভাবে কিন্তু মিডিয়াতে খুব একটা চর্চা হয়নি। আমি ঠিক তার পেছনের ঘটনাগুলো যাতে তুলে আনার জন্যই কিন্তু আমাদের এই এপিসোড। যেটা সর্বভারতসারে কোনো কিছুই সহজভাবে আসে না, তবে একটাকে বলি, এটা একটুখানি চ্যালেঞ্জিং ছিল। আমি অ্যাজ এ কোচ আমি দুদিন ট্রায়াল নিতে পেরেছি এবং 3 দিন প্র্যাকটিস করিয়ে তাও 21 জন 22 জন হয়েছে আমার ইয়েতে গিয়ে। সৌরভ সাহরা চাকরির কারণে ওখান থেকে গিয়ে জয়েন করেছিল আপনার রাঁচিতে হয়েছিল কোয়ালিফাইং রাউন্ডের খেলা, যেটা সব থেকে আমি মূল পর্বত থেকেও এটাকে এগিয়ে রাখবো এই কারণেই যে ওখানে ঝাড়খণ্ড এবং উড়িষ্যার মতো টিম ছিল, যারা সন্তোষ ট্রফিতে যে টিমগুলো খেলেছে তারাই কিন্তু ওখানে পার্টিসিপেট করেছে। আপনি বলবেন যে আমরাও তো বাংলা দল কিন্তু সন্তোষ ট্রফি টিমটা যায়নি। সন্তোষ ট্রফি 2টো প্লেয়ার গেছিলো, ট্রাইবাল প্লেয়ার, যেটা হচ্ছে চাকুমান্ডি আর হচ্ছে কিস্কু। কিন্তু চাকুর সেই সময় একটা ইঞ্জুরি ছিল। চাকুকে আমি ফাইনাল রাউন্ডের কথা ভেবে রেখেছিলাম টিমে। চাকু একটা ইঞ্জুরি নিয়ে এসেছিলো হ্যামস্ট্রিংয়ে। তো চাকু উড়িষ্যা ম্যাচে প্রথম ম্যাচে 45 মিনিট পর আমাকে বসিয়ে দিতে হচ্ছে। সেই যে বসে গেছে, তারপর ফাইনাল খেলেছে মূল পর্বে। তো যাই হোক, আর ইয়েকে আমার ফিলোসফিতে প্রথমে সাইড ব্যাক পজিশনে আমি মার্শাল কিস্কুকে জায়গা দিতে পারছিলাম না। স্বামী সুখচাঁদ আর কারণকে আমার অ্যাট এ গ্লান্স ওই 3 দিনের মনে হয়েছে না এরাই খেলবে। তো যাই হোক, তো কারণ ওইটার সন্তোষ ট্রফি খেলে আসার ওর বডি ল্যাঙ্গুয়েজ থেকে যায়নি তখন মার্শাল কিস্কু যে আমি এসছি, আমি খেলবো, এরকম একটা ব্যাপার ছিল। আর আমি এই ধরনের খুবই ভালো ছেলে মার্শাল, পরে রিয়েলাইজ করেছে যে কেন আমি খেলাইনি, কিন্তু পরে আমারও প্রচুর কাজে দিয়েছে। যাই হোক, তো সেটাকে আমি করিনি আর কি, বেয়ার করিনি। তো সেখানে যারা ভালো পারফর্ম করছে, আমার কথা শুনছে, তাদেরকেই আমি খেলিয়েছি, তাদের নিয়েই আমি চলেছি। তবে একটা ভীষণ কঠিন একটা সাবজেক্টকে আমি অতিক্রম করলাম জীবনে, এটা ভোলার নয় কোনো সময়। অ্যাজ এ কোচ মিনিমাম একটা টিমকে প্রিপারেশন যতই আপনার যে ধরনেরই টুর্নামেন্ট হোক, অ্যাটলিস্ট 5 উইকস, আমি 5 উইকস না, 3 উইকসেও যদি আমি পেতাম, দেন অনেক ভালোভাবে প্রিপেয়ার হওয়া যায়। সেখানে আমি 3 ডেজ পেয়েছিলাম, মানে ওই মিনিমাম 3 সপ্তাহের জায়গাতেও আমি 3 দিন, সেই 3 দিন প্রিপেয়ার, এবং ওখানে গিয়ে আমি 2 দিন, এই 5 দিন আমি প্রিপারেশনে 5টা সেশন পেয়েছিলাম, আর ক্লাস, আর 5খানা ক্লাস। তো এই আপনার অন দ্য ফিল্ড অফ দ্য ফিল্ড, এটার মধ্যেই আমি আমার ফিলোসফি ওদের শেয়ার করেছিলাম। এবং গিয়েই আমি প্রথমে বলি, একটা কঠিন প্রতিপক্ষ যেটা উড়িষ্যাকে 10 বছর আগে উড়িষ্যা ভাবলে হবে না, আপনার ঝাড়খণ্ডকেও আগে 10 বছর ভাবলে হবে না। আমাদের গ্রুপে যেটা ছিল 20 জনে, 7টা জোন হয়েছিল, 7টা জোন থেকে 30খানা টিম খেলেছে টোটাল। 7টা জোন থেকে আপনার 7টা টিম, আর ছত্তিশগড় হোস্ট যেহেতু ফাইনাল হচ্ছে, মূল পর্বটা ওখানে হচ্ছে, তাই ছত্তিশগড় ডাইরেক্ট এই 8টা টিম নিয়ে মূল পর্ব হয়েছে। তো যাই হোক, আমার গ্রুপে একটা টিম বেশি ছিল, 4-7 আমার গ্রুপে 5খানা টিম ছিল। আন্দামান, উড়িষ্যা, ঝাড়খণ্ডের মতো টিম ছিল। তো সেখানে আগের উড়িষ্যা ভাবলে হবে না, আর আগের ঝাড়খণ্ড বা 10 বছর আগে ঝাড়খণ্ড ভাবলেও হবে না। এখন ওরা অনেক, কারণ ঝাড়খণ্ডে উড়িষ্যা এফসির সমস্ত রিজার্ভ টিমের ছেলেগুলো ছিল, প্লাস হচ্ছে টাটা ফুটবল একাডেমি, এবং ওই ঝাড়খণ্ডে আপনার একটা এক্সিলেন্স সেন্টার তৈরি হয়েছে, ফুটবল এক্সিলেন্স সেন্টার। তো সেখানকার কিছু ছেলে ছিল এবং কোচিং স্টাফ সমস্ত শিক্ষিত কোচেরা ছিল। তো সেই জায়গা থেকে একটা চ্যালেঞ্জ ছিল। তো সেখানে আমাদের বাংলার ছেলেরা যে তাদেরকে আমার ফিলোসফিতে সেট করে ম্যাচের আগের দিন একটা করে প্র্যাকটিস পেতাম। সেখানে ম্যাচ বাই ম্যাচ আমরা উড়িষ্যা ম্যাচটা আমাদের প্রথম দিকে উড়িষ্যার বল পয়সা বেশি জানি। উড়িষ্যা এখন প্রচুর বিল্ড আপ ফুটবল খেলে, হ্যাঁ, বল রেখে ফুটবল খেলে, পয়সন গেম খেলে। তো সেখানে আমাদের প্ল্যানিংই ছিল মিডফিল্ডে রিগেন করব এবং গিয়ে গোল করবো, এবং সেটাই হয়েছে। ওদেরকে আমি খেলতে দিয়েছি ওদের জোনে, এবং ওদের থেকে মিডফিল্ডে বল কেড়ে নিয়ে আমরা গোল করেছি। সেকেন্ড হাফও তাই, এবং তারপর 2 গোল যখন হয়ে যায় তখন আমরা অনেক বেশি স্টেবল হয়ে গেছিলাম। প্রথম ম্যাচ ছিল, 3 দিন প্র্যাকটিস করে গেছি। এটা ভেরি চ্যালেঞ্জিং। এই টুর্নামেন্টের টার্নিং পয়েন্ট কোনটা? হ্যাঁ, অবশ্যই উড়িষ্যা ম্যাচ জয়। উড়িষ্যা ম্যাচ উড়িষ্যা খুবই ভালো, ওদের বডি ল্যাঙ্গুয়েজ, ওরা অনেক প্রিপেয়ার হয়ে এসেছিলো। এখন ওভার কনফিডেন্ট ছিল আমাদের টিমকে হারিয়ে দেবে ওরা, ওদের যে একটা বডি ল্যাঙ্গুয়েজ বোঝা যায় না, তো এতটাই ওরা ছিল আর কি। তো যাই হোক, এখন ওরা তো সবাই ট্রাইবাল, সন্তোষ ট্রফি যে টিমটা করেছে 1-2 বাদ দিয়ে জেনারেল বাকি তো সব সন্তোষ ট্রফি ছেলেরা এসেছিল। আইএসএল এবং আই লিগের জন্য তুমি কতগুলো প্লেয়ারকে পাওনি? সন্দীপ মান্ডি, অমরনাথ, আমি অনেকগুলো বাস্কে, যেটা ফার্স্ট লটটা 1-2 ফার্স্ট, অমিত টুডু বাদ দিলে আর সৌগত হাসদা, তাও সৌগত এখন ভবানীপুরে খেলছে না,
লাস্ট ইয়ার সেভাবে খেলেনি। বাকি দেখুন, আমি তারক রহমান পাইনি, আমি জিতেন মুর্মু পাইনি, আমি নেইটা প্রচুর। তো আমি ওইভাবে ফোকাস করিও নি। জিতেন মুর্মু, রবি হাসদা, আপনার অমরনাথ বাসকে, দীপেশ মুর্মু, তারেক হেমব্রম, কত নাম বলবো, সুরজিৎ হাসদা, যারা একদম মানে ট্রাইবালদের আমাদের যথেষ্ট ভালো টিম আছে, কিন্তু সেই টিমটা তো আমি নিয়ে যেতে পারিনি। ট্রাইবালরাই খেলে বাংলার ফুটবলের হ্যাঁ, সম্পদ একদম, এখন এই একদম। জনগোষ্ঠী, হ্যাঁ, বলে লাভ কিন্তু নেই। একদম তাদেরকে তো আমি পাইনি, আমি তার পরের ব্যাচটাকে নিয়ে গেছি। তো যাই হোক, যারা স্বেচ্ছায় খেলতে গেছে তাদেরকেই আমি উইনিং ফোর্স আমি সবথেকে ভালোবাসি। যারা ইচ্ছুক তাদেরকে নিয়েই আমি লড়াই করব। তো সেই জায়গা থেকে ওরা, আমি যেভাবে বলেছি সেইভাবে তারা খেলার চেষ্টা করেছে। এবং আমি প্রতিমত অনেক ছিল ফার্স্ট আপনার সেই মানে প্রত্যেকটা পজিশনে, কিছু কিছু পজিশনে কী বলে আপনার সেইভাবে ছিল না, সেকেন্ড লাইন আপ ছিল না, কিন্তু আমি সেকেন্ড লাইন করে নিয়েছি। আমি উইঙ্গার ধরুন, আমি আমার কাছে ভালো 4টে উইঙ্গার আমি নিয়ে গেছিলাম। ওই উইঙ্গার থেকে আমি আবার 2জনকে অ্যাটাকিং মিডফিল্ডার ফিট করে নিয়েছিলাম। আমার মিডফিল্ডে একটুখানি প্লেয়ার্স কম ছিল, এবং স্ট্রাইকারে তো ছিলই না বলতে। স্ট্রাইকারে সুজল মুন্ডা শুধু, আর সেখানে কী বলে সুজল মুন্ডার জায়গায় আমি সেকেন্ড বিজয়কে আমি, অমিতের কেবল একটি ছেলে ছিল, সে তার পায়ে চোট লেগেছে এখানে আসার পরে, তো ওকে আমি চেঞ্জ করে ওর MRI সার্টিফিকেট জমা দিয়ে খেলো ইন্ডিয়া থেকে কী বলে পারমিশন নিয়ে এসে আমি বিজয় মুর্মুকে নিয়ে গেলাম ইস্ট বেঙ্গলে। বিজয় কিন্তু অ্যাকচুয়ালি উইঙ্গারের প্লেয়ার, তো বিজয়কে আমি এখান থেকেই ট্রেনিং করেছি, ওকে বলেই গেছি মেন্টালি, তোকে কিন্তু আমি ওখানে স্ট্রাইকার খেলাবো, স্ট্রাইকার ইউজ করবো, তুই কী বলে সেভাবে মেন্টালি প্রিয়, আমি যেভাবে বলছি সেভাবে খেল, সেভাবেই এখানে প্র্যাকটিস আর ওকে পুরো স্ট্রাইকার প্র্যাকটিস করিয়ে গিয়ে অসাধারণ ফুটবল খেলেছি বিজয় ওখানে। এই টিমটার গড় বয়স কত? হ্যাঁ, এই টিমটার গড় বয়স আপনি 23। বাংলা এর আগে আমরা দেখেছি ফাল্গুনী দত্তর কোচিংয়ে চ্যাম্পিয়ন হয়েছে আন্ডার-15, একবার রানার্স হয়েছে, সেই ছেলেগুলো কিন্তু হারিয়ে গেছে। এই ছেলেগুলোকে কিন্তু ইন্ডিয়াও যখন এলিট একাডেমিতে ডাকে না, জাতীয় ক্যাম্পেও ডাকে না। এই ছেলেগুলো যে আদিবাসী, এখানে কোনো অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কোনো পর্যবেক্ষক ছিল? আমি শুনুন, আপনাকে বলি, আমি আগে একটা ইন্টারভিউতে বলেছি, আমি তো মানে সমস্ত আপনি লোয়ার লেভেল বলুন, তারপর হচ্ছে আপনার কী বলে ইউনিভার্সিটি লেভেল বলুন, এবং কী বলে সিনিয়র লেভেল বলুন, ঠিক আছে, আমি 3টে জায়গাতেই তো কাজ করি, তো সেই জায়গাটা দেখছি চোখের সামনে, সারা ভারতবর্ষকে দেখতে পাই আমি। তো সেই জায়গা থেকে আমি একটা বলি, হ্যাঁ, একটা বাংলা বিদেশি ব্যাপার চলছে দারুণভাবে। তো বাংলা ছেলেদের এটা অন্য স্টেটকে দিয়ে দোষ দিয়েও লাভ নেই, অন্যদের আমরা নিজেরাই যখন কেউ তাদের ভালো জায়গায় সুযোগ পাচ্ছি। রয়েছেন একজন বাঙালি কল্যাণ চৌবে, তার আমলেই এটা বড্ড বেশি হচ্ছে। সেটা আমি অল ইন্ডিয়া বলবো, আমি নিজে যদি দেখেন আগে চ্যারিটি বিগিনস অ্যাট হোম, আমি যদি নিজেরটাই দেখি, আমি অন্যকে দোষ না দিয়ে, আমাদের 3টে যে বড় ক্লাব আছে, ফার্স্ট যে লড়াইটা ওখান থেকে বড় ক্লাবের স্ট্যাম্পটা দিয়ে যখনই থাকবে, তখনই কিন্তু আপনি ওই লড়াইয়ে একটা আলাদা মর্যাদা পাবেন, একটা রেসপেক্ট পাবেন। আমাদের তো এখন আন্ডার-14 আপনি ইস্টবেঙ্গল মোহনবাগান কি আন্ডার-14 আন্ডার-15 চলে যান, ওখানে সব কি হয় না, নর্থ ইস্টের ছেলেরা খেলছে, কেরালা খেলছে, তামিলনাড়ু থেকে প্লেয়ার খেলছে, আপনি ইস্টবেঙ্গল মোহনবাগান জুনিয়র টিমগুলোতে চলে যান। আমি মিথ্যা কথা বলছি কিনা? তো কী করে হবে? ওই যে চ্যারিটি বিগিনস অ্যাট হোম, আমার ঘরই তো আমরা ঠিক নেই, আমরা অন্য কাউকে দোষ দিতে লাভ নেই। তো যা আবার তাই হচ্ছে, আমাদের তো কেউ কাউকে নিচ্ছে না। তো অটোমেটিক্যালি এখন আমার একটাই সাজেশন থাকবে বাংলার ছেলেদের, তোমরা মেন্টালি প্রিপেয়ার হও, কেননা তোমাদেরকেও বাইরে গিয়ে খেলতে হবে। এটা ভাবছি এখানে তোমাদের ঘরে তোমাদের স্থান নেই, তোমরা উল্টো করে ভাবো। আমরা রহিম আলীকে বলছি বা ঋত্বিক দাসকে বলছি, তারা কিন্তু ঘরে যে মোহনবাগান ইস্টবেঙ্গলে সমাদর পায় না, মহাবারানও পায় না। লাস্ট তনবি নর্থ ইস্ট ইউনাইটেড গিয়ে করছে, তো এইভাবে বাইরে বেরিয়ে যেতে হবে। আমাদের ইস্টবেঙ্গল মোহনবাগানের মুখাপেক্ষি হয়ে থাকলে বাংলার ফুটবল কিন্তু পিছিয়ে পড়বে, এটুকু আমি বলতে পারি। কারণ এখানে কোনো জায়গা নেই, না প্লেয়ারদের আছে, না কি বলে কোচেদের আছে। কেন? এটা তো রহস্য, আপনার ওপেন সিক্রেট। কেন এর উত্তরটাই তো সব থেকে বড় কথা, যে বাংলার আপনি যদি লাস্ট 10 ইয়ার্সে সর্বভারতীয় স্তরে কি বিশ্ববিদ্যালয়, কি স্কুল, কি বলে আপনার ন্যাশনাল কম্পিটিশান, আপনি দেখুন বাংলার পাশে কোনো স্টেট দাঁড়াতে পারে কিনা। আপনি সামনে লাস্ট 10 ইয়ার্সে বাংলা যতবার ফাইনাল খেলেছে সন্তোষ ট্রফির, একটা স্টেটের নাম বলুন না যে ততবার খেলেছে।